9 তারিখে মিষ্টি খাওয়ার দাওয়াত রইল, বুঝেন নাই? বুঝে নাই, বুঝে নাই, অডিয়েন্স বুঝে নাই, অডিয়েন্স না বুঝলে কিচ্ছু, মানে অডিয়েন্স না বুঝলে এটা করা। মিষ্টি খাওয়ার দাওয়াত মানে উপজেলা নির্বাচন। এখন আমাদের ওয়ার্ডে মেম্বারকে ওই যে মার্কা তো বহুত দিছে, প্রার্থীও অনেক দাঁড়াইছে। এখন আমাদের ওয়ার্ডে সবই ভাই আওয়ামী লীগ, এখানে তো আওয়ামী লীগের কিছু নাই, আওয়ামী লীগ সবই আওয়ামী লীগ। বিএমপি হইলেও আমাদের ওয়ার্ডে মেম্বার হয়েছে বিএমপি, ওরা তো চাইবা, কারণ ওর যেটা ভালো লাগে, ও গণতন্ত্র। শেখ হাসিনা বলে নাই যে রাজতন্ত্র হয়েছে, শেখ হাসিনা বলছে কি গণতন্ত্র। এখানে আপনি ভোট দিয়ে হবেন, আপনি তো গাড় জোরে হতে পারবেন না। ও করতেছে কি যে ও নাকি একটা প্রতীক নিয়ে উনি ভোট চাইছে, যে আমার ওয়ার্ডে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, আমিও তার শুভাকাঙ্ক্ষী, মানে ভালোবাসার একটা মানুষ। আমাকে বলতে পারছে না যে নাসির, আমি যে এটা নিচ্ছি, তো আমাকে একটা ভোট দিও, আমার এই প্রতীকে একটা ভোট দিও। তো আমিও অত বলত না, আমার অত ব্রেইন নষ্ট হয়ে যায় না, তার নষ্ট হয়ে যায় না যে ওনার কথা মতন আমি ভোট দেবো। সেইটা বড় বিষয় না ভাই, আমি ভোট দিব যে কাজ করছে, আমার ইউনিয়নে, আমার উপজেলায় যে কাজ করছে তারে আমি ভোট দিব। তাতে খুন খারাপই যা হয়ে যাক, যে আমাকে মার্ডার করে ফেলাক, কোনো সমস্যা নাই। সত্যর কথা বলছি, সত্যর অবিচলে থাকবো, এর বাইরে কিছু না। সমাজ ব্যবস্থা রাষ্ট্র গঠন করতে পারে কে? মাননীয় শেখ হাসিনা তো অসৎ পথে যাবেন না, ইনি তো সৎ পথের কথা বলবেন। সে যেহেতু বঙ্গবন্ধুর মেয়ে হইতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে সে সত্য কথা বলবে এবং সত্যের পথে অবিচল থাকবে। আপনি একটা মিথ্যা কথা নিয়ে যান, আপনাকে দূর করে তাড়িয়ে দেবে। তার এটা একটা দেখছি, অনেক কিছু দেখছি। যাই হোক, তবে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমার কথা ভুল হইতে পারে, ঠিক আছে, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার কথা ভুল হইতে পারে। আপনারা একটু, যারা অডিয়েন্স আছেন, তারা আবার কেটে সেটে ছাড়বেন না, পুরো ভিডিও ছাড়তে পারেন। এখন ওনাকে তো মারধর করবে এরকম একটা চান্স নিছে। পরে আমাদের এইখানে আমি পরে আমারে বললো যে তুমি একটু লাইভে যাও, তোমার তো ফেসবুকে অনেক ফ্যান ফলোয়ার আছে। আমি বলছি আমার তো সেরকম নাই। তো বলছে ঠিক আছে, আমি গেছি। যাওয়ার পরে লাইভে দেখাইছি, তো উনি বলতেছে ত্রাণ দিবে, খাওয়াবে, করবে, কতটা যে করবে, সাথে একটা বউ দিয়ে দেবে। বউ ছাড়া আর কিছু আছে নাকি? যারা ওই ব্যাসা আছে, মানে ইয়াং আছে না, দেখা যাইতেছে আমি বিয়ে করি নাই, আমাকে একটা বউ দিয়ে দিল, আমি তো ওরে 800 ভোট দিব একা। কথা বুঝছেন নাই? ব্যাপারটা হচ্ছে এরকম যে ইউপি সদস্যকে এগালে একটা ওগালে একটা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তাইলে আমাদের এখানে যে কত ভালোভাবে সুস্থ ভোট হবে সেটা তো বোঝা হয়ে গেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এখানে একটা কড়া নিরাপত্তা দেওয়া উচিত সারা বাংলাদেশে, যেখানে যেখানে ভোট হচ্ছে। আপনি তো জানেন, আমাদের এখানে নাম বলবো না, কিন্তু আমাদের এখানে পুলিশ মোতায়েন করা উচিত। পুলিশ তো ঘুষ খায়, পুলিশ তো ঘুষ খায় না, সব পুলিশ ঘুষ খায় না। কিছু কিছু পুলিশ ঘুষ খায়, এটার জন্য ভালো মানুষের বদনাম হয়। যাই হোক, পুলিশ থাকবে যারা সৎ, এরা থাকবে। আর প্লাস হইতেছে এই যে কিছু লোক থাকবে মায়ের জন্য, যে সাউন্ড হবে না বাবা, সাউন্ড হবে না, শুধু মায়ের হবে বাবা। এই ইউনিয়ন ব্যাপী যে একটা ব্যাপার। তবে যাই হোক, তো আপনারা দোয়া করবেন জানি আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে ভোটে হতে হবে এবং শান্ত শৃঙ্খলা বজায় রেখে এখানে ভোট হবে। তো অবশ্যই আমরা জানি যে এরকম হবে। তো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং এরকম একটা সিস্টেম আনার জন্য। আর ভাই, ভোট দিব কারে? কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি কাজ করছি। ও কী কাজ করছে? বিএমপির একটা লোক ছিল, ও পৌরসভার ভিতরে ও এমন কাজ করছে, কত সুন্দর কাজ করছে। ও নিজে একটা পৌরসভার ভিতরে মার্কেট করে ফেলছে, ভালো মার্কেট করে ফেলছে পাবলিকলি। বলছে সবাই আপনার ইয়েটি করে। ওরা কী করছে? টাকা
পকেটে ঢুকায়। এই হচ্ছে কাজ, কথা বুঝেন নাই? এই হচ্ছে কাজ। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলাম, ওখান থেকে কিছু ভুল ত্রুটি হতে পারে। তবে এবার কাটছাট করে ছাড়েন না, তাহলে কিন্তু আমি বাস, কথা বুঝেন নাই? যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ছোটো ভাই না আমি। ধন্যবাদ।